তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আবার অনেক দিন পরে আপনার জন্য চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি তোমরা কীভাবে স্লো মোশন এবং ভিডিও স্পিড করতে পারবে এবং তোমাদের পছন্দের মতো ইফেক্ট তোমরা কীভাবে অ্যাড করতে পারবে তোমাদের ভিডিওতে। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো তোমাদের এরকম ভিডিও বানানোর জন্য তোমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো আমার কাছে ডাউনলোড করা আছে, দেখতে পাচ্ছ। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমে তোমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে। ভিডিও সম্পূর্ণ তোমরা দেখতে থাকো, দেখলে তোমরা সহজেই বুঝতে পারবে। তারপরে কী করতে হবে, উপরে দেখতে পাচ্ছ নিউ প্রজেক্ট অপশান চলে এসেছে। তো নিউ প্রজেক্ট অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমরা যে ভিডিওটাকে তোমরা এডিটিং করতে চাও, তো সেই ভিডিওটাকে এখানে অ্যাড করে নিতে হবে। তো আমি প্রথমে আমার একটা ভিডিও অ্যাড করে নিয়েছি। নেওয়ার পর প্রথমে কী করব, ভিডিওটা তোমরা যতটুকু পার্ট এডিটিং করতে চাও, তো ধরো আমি এখান থেকে এত দূর এডিটিং করতে চাই। তো এত দূর এনে এখান থেকে নিচে দেখতে পাচ্ছ স্পিডের অপশান দেখতে পাচ্ছ। স্পিডের অপশানে একবার ক্লিক করে দেবে। ক্লিক করে দিলে কিন্তু ভিডিওটা দুভাগ হয়ে যাবে, দেখতে পাচ্ছ। তো লাস্টের পার্টটাকে তোমাদের নিচে ডিলিটের অপশান দেখতে পাচ্ছ, ডিলিটের অপশানে ক্লিক করে ডিলিট করে দেবে। তো তারপরে লাস্টের ক্যাপকাটের লোগোটাকে তোমাদের ডিলিট করে দিতে হবে। তো এরপর কী করবে, প্রথমে একটু পার্ট কেটে নেবে এখান থেকে, সেখান থেকেও একই প্রসেসে স্পিডের অপশানে ক্লিক করে দেবে এবং এই পার্টটাকে আমি ডিলিট করব। হয়ে গেছে। তো এবার এখান থেকে আমি স্লো মোশন করব। স্লো মোশন করার জন্য কী করতে হবে, ভিডিওর অপশানে ক্লিক করবে। নিচে দেখতে পাচ্ছ স্পিড বলে অপশান দেখতে পাচ্ছ, তো স্পিডের অপশানে ক্লিক করে দেবে। তারপরে নর্মালের অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমাদের এটাকে 0.3x করে দেবে। 3x করার পরে স্মুথ স্লো মো দেখতে পাচ্ছ লেখাটা, তো ওখানে একবার ক্লিক করবে। ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছ বেটার কোয়ালিটি লেখা আছে, তো বেটার কোয়ালিটিতে একবার ক্লিক করে দেবে। তারপরে রাইট চিহ্নে ক্লিক করে দেবে। তো ওখানে একটু প্রসেসিং হতে টাইম লাগবে। প্রসেসিং হওয়ার পরে কিন্তু স্লো মোশন এখানে অ্যাড হয়ে যাবে। ভিডিওটা তোমরা দেখতে থাকো কোনো রকম স্কিপ না করে, তাহলে সম্পূর্ণ ভিডিওটা তোমরা বুঝতে পারবে। দেখতে পাচ্ছি স্লো মোশন অ্যাড হয়ে গেছে। তো ভিডিওটাকে আমি একবার চালিয়ে দেখাচ্ছি। চালিয়ে দেখানোর আগে কী করবো, এর সাউন্ডটাকে আমি একটু বন্ধ করে দেবো। তার জন্য নিচের অপশানগুলিকে একটু সরাবে। সরালে ফেলে ভলিউমের অপশান দেখতে পাচ্ছি, তো ভলিউমের অপশানে ক্লিক করে 0 করে দেবে। দেখতে পাচ্ছ স্লো মোশন কিন্তু হয়ে গেছে। স্লো মোশন হয়ে গেছে। তো তোমরা যদি আরও এটাকে স্লো মোশন করতে চাও, তো তার জন্য ভিডিওর অপশানে ক্লিক করবে, স্পিডের অপশানে চলে আসবে, নর্মালে চলে আসবে এবং এটাকে একদম 0.1x করে দেবে। তাহলে কিন্তু এটা আরও স্লো মোশন হবে। তো আমি এখানে 0.3xই রাখলাম। আর তোমরা যদি স্পিড করতে চাও ওটাকে, স্পিড করতে গেলে কী করতে হবে, ধরো আমি এখান থেকে পার্টটাকে একটু কেটে স্পিড করে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি দুভাগ করে দিলাম। দুভাগ করার পরে এই পার্টটাকে আমি একটু স্পিড করে দেবো। তো স্পিডের অপশানে ক্লিক করবে, নর্মালে চলে আসবে এবং এটাকে তোমাদের প্লাস করতে হবে, +1.3x করে দিলাম। তো এটা কিন্তু এখান থেকে স্পিড হয়ে যাবে। দেখতে পাচ্ছ ভিডিওটা অনেক ছোটো হয়ে গেছে, তো একটু বাড়িয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু এটা স্পিড হয়ে গেছে। তো আমি এটা তোমাদের দেখানোর জন্য করলাম। এই পার্টটাকে আমি ডিলিট করে দিই। তো এখান থেকে আমি এটা স্লো মোশন অ্যাড হয়ে গেছে। তো এই কালার অ্যাডজাস্টমেন্ট একটু করতে হবে। তো তার জন্য ভিডিওর অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর নিচের অপশানগুলোকে সরাবে। সরিয়ে এখানে তোমরা অ্যাডজাস্টমেন্টের অপশান দেখতে পাচ্ছ, তো অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবে। তো প্রথমে ব্রাইটনেসটাকে আমি একটু কমিয়ে দেবো। তো কমিয়ে 14 করে দিলাম। তারপর কন্ট্রাস্টটাকেও একটু বাড়িয়ে দেবো। কন্ট্রাস্টটাকে বাড়িয়ে 14 করে দিয়েছি। স্যাচুরেশনটাকে তোমাদের এখান থেকে একটু কমিয়ে দিতে হবে। তো আমি 22-এর কাছাকাছি করে দিয়েছি। তারপরে পরের অপশানটাকে তোমরা একটু বাড়াতে চাই, একটু -9 করে দিলাম। তো এখানে এতদূর হওয়ার পরে এই সেশনটাকে তোমাদের গ্রিনটাকে পুরো ফুল করে দিতে হবে। তো তারপরে এগুলোকেও চাইলে তোমরা বাড়াতে পারো। তোমাদের পছন্দ মতো তোমরা এখানে কালার অ্যাডজাস্ট করে নেবে। তো আমি এখানে কালার অ্যাডজাস্ট করে নিলাম, এরকম রাখলাম। তো তারপরে তোমরা এখান থেকে হাইলাইটসটাকেও তোমরা একটু বাড়াতে পারো। একটু বাড়িয়ে দিলাম, 26 করে দিলাম। শ্যাডোজটাকে তোমরা এখান থেকে চাইলে কমাতে পারো, বাড়াতে পারো। তো আমি একটু কমিয়ে দিলাম, কমিয়ে 17 করে দিলাম। তারপর এখান থেকে ভিগনিসটা আমি একটু বাড়িয়ে দেবো।
বাড়িয়ে 15 করে দিয়েছি। তারপর রাইট চিহ্নে ক্লিক করবে। সেখান থেকে কালার অ্যাডজাস্টটা কিন্তু হয়ে গেছে আমাদের, দেখতে পাচ্ছ। তো এরপর কী করবো, আমি এখানে ইফেক্ট অ্যাড করবো। তো তার জন্য নিচে দেখতে পাচ্ছ এফেক্টের অপশান দেখতে পাচ্ছ। তো প্রথমে ইফেক্টের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর ভিডিও এফেক্টসে চলে আসবে। তো ভিডিও এফেক্টসে আসার পর কী করতে হবে, তোমার চাইলে এখান থেকে দুটো ব্লাওয়ার দেখতে পাচ্ছ, হ্যালো ব্লাওয়ার, ডায়মন্ড জুম। তো আমি এখান থেকে ডায়মন্ড জুমটাকে সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পর এখানে রাইট চিহ্নে ক্লিক করে দেবো। তো তারপরে এই ইফেক্টটাকে তোমরা যত দূরে রাখতে চাও, তো ধরো আমি এখান থেকে এটাকে আমি ছোটো করে দেবো, এত দূরে রাখলাম। তো দেখতে পাচ্ছি ইফেক্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এরপর এখান থেকে আমি একটা অন্য ইফেক্ট দেবো। তো তার জন্য এখানে দাঁড় করাবে। তো তারপরে ভিডিও ইফেক্টে চলে আসবে। ভিডিও ইফেক্টে আসার পরে তোমরা এখান থেকে দেখে দেখে নেবে তোমরা যে ইফেক্টটা অ্যাড করতে চাও আর কি। তো আমি এখানে একটা ইফেক্ট অ্যাড করবো। তো বাই দ্য ট্রিপল, এই ইফেক্টটা আমি এখানে অ্যাড করে দেবো। তো দেখতে পাচ্ছ ভিডিও কিন্তু খুব সুন্দর লাগছে। তো ইফেক্টটাকে তোমরা যদি বাড়াতেও চাও, মানে যতদূর রাখতে চাও ততদূর করে রাখতে পারো, বাড়াতে পারো, কমাতে পারো। দেখতে পাচ্ছ আমি একটা এত দূরই রাখলাম, এত দূরই রাখলাম। তো তারপরে আবার একটা অন্য ইফেক্ট দেবো। ভিডিও ইফেক্টে চলে আসবে। তারপরে তোমরা ধরো ব্ল্যাক ফ্ল্যাশ এটাও দিতে পারো। তো আমি এখানে ব্ল্যাক ফ্ল্যাশটাই দিলাম। তো তারপরে এরকমভাবে তোমরা মানে তোমাদের পছন্দ মতো যত খুশি ইফেক্ট এখানে তোমরা ইউজ করতে পারো। তো এরপরে তুমি চাইলে এখানে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও করে দিতে পারো। এটা দেখতে পাচ্ছ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিয়েছি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা ভালো লাগছে কি ভালো লাগছে না, তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা আমি করবো না, তো এটা নন করে দিই। তো তারপরে এখান থেকে কিন্তু অনেক অপশান তোমরা পেয়ে যাবে। তারপরে এখানে এটাই চলে এসেছি দেখতে পাচ্ছ। তারপর লেন্স আছে, লেন্সও আছে এখানে। তোমার লেন্সের ব্লাওয়ার, এখানে প্রথমে ব্লাওয়ার আছে, মানে ভিডিওটা তোমরা যদি আবছা করতে চাও, দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু আবছা লাগছে। তো এখানে ভিডিওটা আমি একটু আবছা করে দিই। তো আবছা একটু বেশি হয়ে গেছে, তো তার জন্য এটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো ব্লাওয়ার অপশানে ক্লিক করে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবে। তো এটাকে চাইলে তোমরা কিন্তু একটু কমিয়েও রাখতে পারো। তো এটা কমিয়ে দিলাম, দেখতে পাচ্ছ কমিয়ে দিয়েছি। তো তারপরে এখানে আরও একটা মানে ইফেক্ট অ্যাড করবে। ভিডিও এফেক্টে তুমি ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে নাইট ক্লাবে চলে আসবে। নাইট নাইট ক্লিবে আসার পর এখান থেকে আমি একটা নাইট ক্লিবে লাইট ইফেক্টে চলে আসবে। লাইট ইফেক্টে আসার পর তোমাদের এটা সেই সানসেট 4 যেটা আছে দেখতে পাচ্ছ, সানসেট 4টাকে সিলেক্ট করে নেবে। তারপর রাইট অপশানে ক্লিক করবে। সানসেট 4 অপশানটা ক্লিক করার পর দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু সূর্যের আলো ইফেক্ট। তো ভিডিওটা আমি এবার পুরো দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু খুবই সুন্দর লাগছে। তো আশা করছি ভিডিওটা সবাই বুঝতে পেরেছো, আর বুঝতে না পারলে কমেন্টে জানাবে। তো ভিডিওটা আমি আবার তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা, বাই বাই। আর এই ভিডিওটাকে তোমরা যদি ডাউনলোড করতে চাও, উপরে তীর চিহ্ন দেখতে পাচ্ছ, তো ওখানে একবার ক্লিক করবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ভিডিওটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পেরেছো। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা, বাই বাই।